আমাদের দাবিগুলো নিয়ে আমরা অনেক দিন ধরে আপনাদের কাছে উপস্থাপন করছি, কিন্তু আমরা আশানুরূপ কোনো ফলাফল পাইনি। এর জন্য আমরা বারবার দফাগুলো দিচ্ছি যাতে সবাই আমাদের দাবিগুলো সম্পর্কে জানতে পারে, অবগত হতে পারে। সেই জন্য আমাদের দাবিগুলো উপস্থাপন করা। আমাদের অনেকগুলো দাবি আছে, তার মধ্যে উল্লেখযোগ্য আমরা কিছু দাবি আপনাদের সামনে উপস্থাপন রেখেছি। তার মধ্যে প্রথমেই হচ্ছে আমাদের ইডেন, মানে আমরা আমাদের ইডেনের ঐতিহ্য রক্ষা করতে চাই। আমরা আমাদের ইডেনে কোনো ছেলে বন্ধুদের সাথে আমরা পড়াশোনা করতে চাই না। আমরা শুধু, যেহেতু এটা নারীদের একটা কলেজ, আমরা এখানে এই স্বাতন্ত্র্যটা বজায় রাখতে চাচ্ছি। দ্বিতীয়ত, আমরা আমাদের এই বিশ্ববিদ্যালয় উপলক্ষে কতগুলো আমাদের বিষয় চলে যাওয়ার কথা, তা আমরা আমাদের বিষয়গুলো আমাদের কলেজেই যাতে থাকে সেগুলোর জন্য আমরা আবেদন করছি। যে আমরা শুনেছি যে বিশ্ববিদ্যালয় হলে আমাদের এখানে বাংলা, তারপরে হচ্ছে ইতিহাস, ইসলামের ইতিহাস, এই মানে বিভিন্ন ধরনের সাবজেক্টগুলোকে বাতিল করা হবে। তাহলে আমরা যে পড়াশোনা করছি এটার মূল্য কি থাকবে? আমরা ইডেনের আমাদের যে ঐতিহ্য, আমাদের যে একটা অধিকার, আমাদের যে একটা এখানে স্মৃতি থাকছে, সেই স্মৃতিটাও তো আমরা এখানে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আন্দোলন এভাবে করাটা ঠিক না, কিন্তু ও যেভাবে বলছে আমিও ঠিক এটাই বলতেছি যে আমরা তো আমাদের আশানুরূপ ফল এতদিন ধরে করে আমরা পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমাদের অধিকার আদায়ের জন্য তো আমাদের নামতেই হবে, তাই না? এই পরিস্থিতিতে এখন আমাদের যেটা দরকার সেই জন্য আমরা নেমেছি। এমনিতে তো আর কেউ নেমে যায় না রাস্তাতে, তাই না? তাহলে আমাদের এত মানে বছর ধরে একটা ঐতিহ্য সংরক্ষিত হয়ে আসছে, এটা একটা নারী শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি এশিয়ার মধ্যে অন্যতম একটা নারী শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে কেন হঠাৎ করে ছেলেদেরকে নিয়ে এসে তারপর হচ্ছে কম্বাইন করতে হবে? আমার একার জন্য নয়, আমি যদি এখান থেকে পাশ করে চলে যাই এরপরও অনেক নারীরা আসবে যারা হচ্ছে শুধু নারী শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে চায়। তো এই জন্যই আমরা করতেছি, শুধু আমার একার জন্য না, আমার পরবর্তীতে যারা পড়াশোনা করবে তাদের জন্য। চলছে নানা রকম সময় নানা রকম প্রতিবাদ করেছে বাচ্চারা, আমরাও করেছি, সবাই করেছে। মেন জিনিস হচ্ছে ইডেন তো আসলে সবসময় আপনারাও জানেন, আপনাদের বাবাদের আমল থেকেই সবাই জানে এটা মেয়েদের জন্য কলেজ। এই মেয়েদের জন্যই সংরক্ষিত কলেজটা তো এখন নতুন করে কোএডুকেশন করার কোনো প্রয়োজন নাই। এবং এই কলেজের যে ডিপার্টমেন্টগুলো সেগুলো কিন্তু বিলুপ্তর পথে, এগুলো তো বিলুপ্ত করা উচিত না। তারপরে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যে 1টা থেকে 7টার যে নিয়ম, এটা তো আসলে 24 ঘন্টা রাখা উচিত। তারপরে ইডেনের যে উচ্চশিক্ষার যে ব্যবস্থাটা রাখা হয়েছে তা ইন্টারমিডিয়েট পর্যন্ত চালু না করার জন্য ওরা প্রতিবাদ করছে। তারপরে হচ্ছে ইডেনের যেখানে একটি বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে, এত বছরের ইডেন আপনারা নিজেরাও জানেন, কিন্তু সেখানে শুধু ফ্যাকাল্টিতে রূপান্তরিত করা হচ্ছে, এটা তো ঠিক না। আর মেয়েদের কলেজ এত বছর ধরে ঐতিহ্যবাহীভাবে ইডেন মেয়েদের কলেজ, যত বছর গেছে দেখছেন যে বাচ্চারা ভালো ভালো অবদান রেখেছে, মেয়েরা ভালো ভালো ক্ষেত্রে এদের কর্মসংস্থানের কাজে লেগেছে। মহিলাদের কলেজ হিসাবে এটা প্রতিষ্ঠিত। আজকে এত বছর পরে বারবার প্রতিবাদ করার পরেও এটাকে বিলুপ্ত করার চেষ্টা করা হচ্ছে। এটা আসলে আমরা গার্জিয়ান বলেন, প্রাক্তন বলেন কিংবা শিক্ষক বলেন, কোনোভাবেই আমরা আসলে এটা মানতে চাচ্ছি না। এই দাবিগুলো নিয়েই সবাই এসেছি, এই 5টা-6টা দাবি এগুলো মেনে নেওয়া উচিত। ইডেনের স্বতন্ত্রতা রক্ষা এবং ইডেনকে যেন নারীদের জন্য সংরক্ষিত রাখা হয়, এই জন্য মূলত আমরা 5 দফা দাবি গতকাল পেশ করেছি সংবাদ সম্মেলনের মাধ্যমে। আমাদের 5 দফা হলো, 1 নাম্বার যে ইডেনকে শুধুমাত্র যেন নারীদের জন্য সংরক্ষণ করা হয়। আমাদের দ্বিতীয় দাবি যে ইডেন মহিলা কলেজে কোনো ডিপার্টমেন্ট যেন বিলুপ্ত না করা হয়। আমাদের তৃতীয় দাবি হচ্ছে যে আমাদের ইডেন মহিলা কলেজে যে বিশ্ববিদ্যালয়ে কাঠামো নতুন যে খসড়া এসেছিল সেখানে হচ্ছে টাইম ছিল যে দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। তো এই টাইমটা যেন না রাখা হয়, বরং 24 ঘন্টায় যেন ইডেন মহিলা কলেজ যদি ভার্সিটি করা হয় 24 ঘন্টায় যেন তাদের জন্য রাখা হয়, এটা আমরা চাচ্ছি। আমাদের চতুর্থ দাবি হচ্ছে যে ইডেনকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যেন রাখা হয়, এখানে কোনো ইন্টারমিডিয়েট যেন চালু না করা হয়। আমাদের 5 নম্বর দাবি হচ্ছে যে ইডেন মহিলা কলেজ যেন একটি মহিলা বিশ্ববিদ্যালয় হিসেবে যেন এখানে তৈরি করা হয়, এখানে কোনো ফ্যাকাল্টি হিসেবে যেন না রাখা হয়। এটা হচ্ছে আমাদের 5 দফা দাবি।